আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু খুব বেশি গরম পড়েছে, সেজন্য গরমে পরার উপযোগী বিভিন্ন কাটিং এবং সেলাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আজকে কিভাবে আমি একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে ফতুয়া কাটিং। আসলে মেয়েদের এই ফতুয়াটা আমার মনে হয় যে গরমের মধ্যে খুবই আরাম লাগবে। আশা করি আপনাদের এই কাটিংটি ভালো লাগবে। তো আমি প্রথমে এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি, যেহেতু আমার এটা লম্বা হবে 36 থেকে 38 ইঞ্চি, মানে 36 ইঞ্চি পিছনেরটা, সামনেরটা হবে 31 ইঞ্চি। তাহলে চলুন আমরা আগে কাটিং করি। তো কাটিং করতে গেলে প্রথমে আমি আমার কাপড়টিকে বিছিয়ে নিব। আমি আমার কাপড়টিকে 4 ভাঁজে বিছিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে এরপরে আবার 2 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। আমি কিন্তু নিচের দিকে আমি সমান রাখি নাই, আমি সামনের সাইড যেহেতু একটু ছোট দিব আর পেছনের সাইড একটু লম্বা দিব, সেজন্য আমি এভাবে বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও কাটিং করতে পারেন। আমি সহজের জন্য আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে শোল্ডারের মাপটি নেব। আমাদের শোল্ডার আছে 12 অর্ধেকের সাথে আমি আরো 1/4 ইঞ্চি যোগ করব, কারণ যেহেতু আমার গলাটা হবে গলার, সেজন্য। ফুল কলার হলে কিন্তু আমাদের গলাটা একটু, শোল্ডারটা একটু বেশি নিতে হবে। তো আমি এখানে প্রায় 6.25 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। এবং আর্মহোলের জন্য মাপ দিব। আর্মহোল নেব আমি এখানে 6 ইঞ্চি। তারপর মিটিয়ে দিচ্ছি। এখান থেকে আমি বডির মাপ নিব। এখানে যে আমি কতটা কাটতেছি, বডির মাপ আছে 36, তো এখানে আমার হবে 9। আরো 1 ইঞ্চি নিচ্ছি আমি সেলাই মার্জিন। এখান থেকে আমি 14 ইঞ্চিতে একটি দাগ দিব কোমরের মাপের জন্য বা পেটের মাপের জন্য। এখানে হবে আমার 32, 8। আরো 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এখন এখান থেকে আমি আর কোনো শেপ দিব না, সোজা আমি নিচে নিয়ে নিব। শেপ স্কেল দিয়ে দিচ্ছি। এখন আর্মহোলের জন্য আমি একটি দাগ নিয়ে নিচ্ছি। আমার ব্যাক পার্টে আর্মহোল, আর সামনের পার্টের জন্য আমি একটু তালপাত 1 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু একটি মাপ দিয়ে নিতে পারেন, আমি এখানে আন্দাজে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কলার গলা, সেজন্য আমি বেশি দিব না। আমি এখান থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। আর এদিকেও 3 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। আমি রাউন্ড করে দিচ্ছি। পিছনে একটা 1/2 ইঞ্চি পরিমাণ একটু রাউন্ড করে দিলাম। এখানে আর্মহোলের জায়গাটা 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব, তবে এর আগে আমি নিচের অংশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু পিছনের অংশটা একটু লম্বা নিয়েছি এবং সামনের অংশটা একটু কম। তো এখান থেকে আমি একটি 2 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি রাউন্ড শেপের জন্য।
এখন আমি তাক অনুযায়ী কেটে নেব। আমার কাটিং করা শেষ। এখন আমি উপরের পাটটি আলাদা করে দিব। পিছনের পাটটা সরিয়ে দিলাম। এখন আমি সামনের পাটটি, প্রথমে তাল পাটটি চেটে নেব। আমি তাক অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমি এখানে রাউন্ডটা একটু ঠিক করে দিচ্ছি। আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটা শেষ। এখন আমি হাতাটি কেটে নিচ্ছি। সাইডে যে কাপড়টি বেরিয়েছিল সেই কাপড়টি আমি বিছিয়ে নিচ্ছি। আমি এখানে কাপড়টি বিছিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে মাপ নিয়ে নিচ্ছি। যেহেতু আমি আর্মহোল নিয়েছিলাম, সো এখানে 2 ইঞ্চি যোগ করে আমি 8 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখান থেকে আরেকটি দাগ দিচ্ছি 3 ইঞ্চিতে শেপ দেওয়ার জন্য। আর এখানে আমি আমার মুহুরি নিচ্ছি, যেটা আছে আমি সম্পূর্ণ নিয়ে নিচ্ছি। মুহুরি হচ্ছে 5, আমি এখানে 6 ইঞ্চিতে দাগ দিলাম। আর আমি এখানে শেপ দাগটা দিয়ে দিচ্ছি। সাইডে আপনারা শেপ স্কেল দিয়েও দিতে পারেন। এখন আমি এখান থেকে একটি শেপ দিয়ে দিলাম। দাগ অনুসারে কেটে দিব। এখন আমি সামনের অংশ তালপাট চেটে নেব। আমি এখান থেকে একটি শেপ দিয়ে দিচ্ছি। আমি লিখে নিচ্ছি এটা আমার ফ্রন্ট সাইড। হয়ে গেল আমাদের খুব সহজে ফতুয়া কাটিং। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে কাজের পাশে থাকবেন। আর আমি ইনশাল্লাহ এর গলা কাটিং করিনি, এর জন্য আমি আলাদা একটি ভিডিও করব। যাদের প্রয়োজন অবশ্যই আমার ওই ভিডিওটি দেখে নেবেন। আর এর একটা ডিজাইনও করব বুকের মধ্যে, সেই ডিজাইনটা আমি ইনশাল্লাহ অন্য আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, গড়ে থাকুন। আল্লাহ হাফেজ।